আইন রক্ষা করা এবং বিভিন্ন রকম আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের জন্য বলে যে উপাসনালয় তৈরি করা। এর পাশাপাশি হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টের মতন করে বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে আরো একটু উন্নত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া। পাশাপাশি পালি সংস্কৃত যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটিকে আরো একটু উন্নত করা। এবং সর্বশেষ দাবি আমাদের দফা যেটা সেটা হচ্ছে আমাদের আসন্ন শারদীয় দুর্গোৎসবে 5 দিনের ছুটি মঞ্জুর। এই দাবিটাই আমরা আজকে রাখছি। অ্যাকচুয়ালি মন্দির তো পাহারা দেওয়ার কোনো জায়গা না, মন্দির হচ্ছে প্রার্থনা করার জায়গা। মন্দির কেন পাহারা দিতে হবে সেই অবস্থায় আমরা কেন যাচ্ছি? প্রশাসন কেন ব্যর্থ হচ্ছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, প্রশাসন কেন প্রশাসনের পাহারায় আমরা সন্তুষ্ট। আমরা এর বাড়তি কোনো জাতিসত্তার পাহারা অতিরিক্ত আমাদের সনাতনে অনেক ভাইয়েরা আছে যারা আজকে রাজপথে নামতে পেরেছে, তারা অবশ্যই মন্দিরে গিয়েও পাহারা দিতে পারে। হ্যাঁ, জয়ন্ত পাল। না, এটা আসলেই মর্মান্তিক। এটা আমরা কখনোই কামনা করছি না যে অন্য কোনো দেশের সরকার বা নিরাপত্তা কর্মীরা এইভাবে বিনা দোষে আমাদের দেশের দুটি বাচ্চাকে মেরে ফেলে। স্বর্ণা দাস আমরা জানি যে ও এখনো নাবালিকা, তাহলে ওর 14 বছর এই বাচ্চাটা তো কোনো রকম ট্রাফিকিং কাজের সাথে সে জড়িত নয়, তাহলে তাকে কেন বিনা কারণে বিনা কোনো রকম কোনো প্রশ্ন করা ছাড়াই তাকে কেন গুলি করা হয়েছে? এটার জন্য অবশ্যই বিচার বিভাগ ওনাদের কাছে এটা প্রশ্ন দাবি করতেই পারে। ভারত সরকারের কাছে এটা প্রশ্ন তো দিতেই হবে। না, আমাদের আমাদের ভারত সরকারের প্রতি প্রশ্ন আসছে আরো পরে। প্রথমত হচ্ছে আমাদের সরকার এটার জন্য বলে কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমাদের দেখা দরকার। আমাদের দাবি হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের সরকার যদি চায় তাহলে অবশ্যই এটার সুষ্ঠু বিচার স্বর্ণার পরিবার পাবে। পাশাপাশি আমরা সকল সনাতনীরাও এই হত্যার বিচার না, এরকমটার ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাইনি যে কোনো রকম কোনো স্বার্থবাদী গ্রুপ এটার পেছনে কাজ করছে। যেমন নতুন সরকার আসার পরে যে ঘটনাটা ঘটেছে এই সেম ঘটনাটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও ঘটেছিল। আপনারা জানেন যে 2024 সালে যে রথযাত্রার উৎসবের সময় কিন্তু চট্টগ্রামে রথ যাওয়ার সময় রথের উপরে উপরতলা থেকে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। সেম ঘটনাটাই অন্তর্বর্তী সরকারের সময়ও চট্টগ্রামে কোতোয়ালিতে গণেশ প্রতিমার উপরে রিসেন্টলি ঘটেছে। গত 7 তারিখ গণেশ প্রতিমার উপরে গরম জল ঢালা হয়েছে। তাহলে একই ঘটনা দুই সরকারের সময় কিভাবে ঘটতে পারে? অবশ্যই সেখানে নিরাপত্তার অভাব ছিল। এবং পরবর্তীতে এই গ্রুপ এখনো পর্যন্ত আজকে প্রায় 7 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন আমরা ওই ঘটনার কোনো বিচার পাই না। আনুমানিক 50টির ঊর্ধ্বে মন্দিরের মধ্যে হামলা এবং লুটপাট হয়েছে। না, এইটা তো সরাসরি কখনো বলা যায় না যে কারা জড়িত, কিন্তু অবশ্যই কোনো সনাতনী কখনোই তার নিজের মন্দির ভাঙবে না। হ্যাঁ, কয়েকটা মন্দিরে তো ধরা পড়েছিল। না, এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায় না। মাদ্রাসার ছাত্র ছিল। পাহারা কি 64 জেলায় দিয়েছে বলতে পারবেন আপনারা? এরকম তো কোনো নজির নেই। আমি বলছি না যে মাদ্রাসা করলেই সে হিংস্র মন মানসিকতার হবে, অবশ্যই তার ভিতর নবীজির সুন্নত এবং নবীজির শিক্ষাটা আছে। আমরা যদি ইন্ডিকেটরটা বলি, বরিশালের অধিক মাদ্রাসা পাহারা দিতে, চট্টগ্রাম অধিক ছাত্র শিবির সহ আরো বিভিন্ন রাজনৈতিক দলেরা কিন্তু পাহারা দিয়েছে, কিন্তু এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, এটা আমরা এখনো চাইছি না এবং তখন এটা আমাদের কাম্য ছিল না। চাচ্ছেন না, কিন্তু আপনারা চাওয়ার আগে পেয়ে গেছেন, এটা কি আপনি না না না, এটাতে আমরা অসন্তুষ্ট, কারণ আমরা কখনো বলিনি যে মন্দির পাহারা কেন দিতে হবে। মন্দির কেন মসজিদ কি পাহারা দিতে হয় ভাইয়া? আমরা যদি
মসজিদ তো পাহারা দিতে হয় না, গির্জা কখনো পাহারা দিতে হয় না, প্যাগোডা পাহারা দিতে হয় না, তাহলে কেন আমাদের হিন্দুদের মন্দির আমি পাহারা যদি দিতে হবে? তর্কের খাতিরে আপনাকে বলি যে আপনি আমার কাছে কোনো কিছু চাচ্ছেন না, আমি দিতে ইচ্ছুক, সেটা কি আপনি নেবেন কি নেবেন না? না, এটা আসলে মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। যেমন অনেক কিছু আছে মানে এই বিষয়গুলো হচ্ছে মানে তর্কের দিকে চলে যায় আর কি। কিন্তু ধর্ম বিষয়টা এমন যে এটা যত বেশি তর্কে না যাওয়া যায়, যত বিতর্কে না যাওয়া যায়, যতই তর্ক ভালো। করছি না, আমি না, অ্যাকচুয়ালি দেখেন যে মানে আপনি দিতে চান, আপনারা নিরাপত্তা দিতে চাইছেন, আমরা নেব কি নেব না সেটা আগে তো পারমিশনটা নিতে হবে। এটা জাস্ট কিন্তু আপনার মতামতটা আমি হ্যাঁ জানতে হ্যাঁ, না চাচ্ছি। কিন্তু আসলে এখানে সনাতনীরা কেউ এই বিষয়ে চায়নি। মানে যেমন আজকে স্লোগানেও আপনারা শুনতে পেয়েছেন, আমরা কারো কাছ থেকে কোনো রকমের পাহারার সহযোগিতা চাই না। আচ্ছা, আপনার আরো কোনো কিছু বলার আছে? না, আমরা এখন অন্তর্বর্তী সরকারের এবং উপদেষ্টার দিকে আমরা এখন খুব আশাবাদী যে আমাদের এই 8 দফা দাবি দ্রুত পূরণ করা হবে। ধর্ম প্রতিষ্ঠার প্রতি আপনার কোনো কিছু বলার আছে নাকি? না, ধর্ম মন্ত্রণালয়ের কিন্তু এর আগেও আমাদের সাথে অনেক বৈষম্য করেছে। যেমন এই বছর তুলনামূলকভাবে 700টি পূজা মণ্ডপ কমে গেছে গত বছরের তুলনায়। তাহলে এটা কি আমাদের সাথে কোনো রকম অন্যায়ের ফলেই তো এটা হচ্ছে। যেমন বিভিন্ন মন্দিরে মঠ মন্দিরে ভাঙচুর হচ্ছে বলে অনেক সনাতনীরা এখন পূজা করতেও ভয় পাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা নিজেদের নিরাপত্তাটা চাই এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আপনার নামটা? আমার নাম অর্পিতা। আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এসেছেন? না, আমি ঢাকায় থাকি। ধন্যবাদ।